এই যে জেলটিকে দেখছেন, এটা কোনো সাধারণ জেল নয়, বরং এই জেলটিকে পৃথিবীর এক টুকরো নরকও বলা হয়ে থাকে। কারণ এই জেলখানার প্রত্যেকটি কয়েদি ছিল অনেক বেশি ভয়ানক। কারণ তারা সবাই মূলত ছিল সেই সমস্ত কয়েদি যারা কিনা তাদের হিংস্রতা এবং নির্মমতার জন্য অনেকগুলো জেল বদল হতে হতে এই জেলে এসে এক হয়েছে। কারণ এই জেলখানাটি অনেক ভয়ানক ছিল, তাই তাদের মতো ভয়ানক কয়েদিদেরকে এখানেই রাখা হয়। কিন্তু একদিন ঘটনাক্রমে এমনই এক ভয়ানক জেলখানায় ফেসে যায় অনেক সহজ সরল একটি ছেলে, যে কিনা অনেক ভালো একজন মানুষ ছিল। কিন্তু এই জেলখানায় আসার পর তার পুরো জীবনটাই একদম বদলে যায়। তার সহজ সরল জীবনটা পরিণত হয়ে যায় জাহান্নামে। কিন্তু আসলে তার সঙ্গে এমন কি ঘটেছিল, কেনই বা তাকে এমন ভয়ানক জেলখানাতে নিয়ে আসা হয়েছে, আর শেষ পর্যন্ত তার পরিণতিই বা কি হয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় থাইল্যান্ডের একটি শহরে, যেখানে আমরা একটি জেলখানা দেখতে পাই। আর এই জেলখানাটি হচ্ছে থাইল্যান্ডের সবচাইতে ভয়ানক একটি জেল, যেখানে অনেক ভয়ানক কয়েদিরা থাকে। আর কোনো সাধারণ কয়েদি যদি ভুল করেও এই জেলখানাতে চলে আসে, তাহলে মুহূর্তের মধ্যেই তার জীবনটা একদম জাহান্নামে পরিণত হয়ে যায়। কারণ এই জেলখানার নিয়মকানুনগুলো ছিল অনেক বেশি কঠিন। তো এই জেলখানাতেই আমরা ফ্যাংলি নামক একটি ছেলেকে দেখতে পাই। ফ্যাংলি ছিল অনেক সহজ সরল একজন মানুষ, আর কোনো এক কারণে সেই জেলখানাতে বন্দী হয়ে আছে। কিন্তু এই জেলখানায় আসার পর তার পুরো জীবনটাই বদলে গিয়েছে। সে সহজ সরল হয়, প্রতিনিয়ত তার উপর চলত অমানসিক নির্যাতন। বর্তমানে এই জেলখানাতে তার জীবনের প্রতিটি মুহূর্তই কাটছে নরকের মাঝে। কিন্তু কেন তার সঙ্গে এমন হলো, আর এই ভয়ানক জেলখানাতে সে কিভাবেই বা এলো, সেটা জানতে হলে আমাদেরকে ফিরতে হবে কয়েক বছর পেছনে। ফ্যাংলি যখন অনেকটাই ছোট ছিল, সে আসলে অনেক দরিদ্র পরিবারের একজন সন্তান। তার জন্মের পর তার বাবা তার মাকে ফেলে চলে গিয়েছে, তাই ছোটবেলা থেকেই সে তার মায়ের সঙ্গে একটি বস্তিতে থাকত। তারা মা ছেলে অনেক কষ্ট করে তাদের দিন পার করত। ফ্যাংলির যখন মাত্র 6 বছর বয়স ছিল, তখন থেকেই সে একজন বক্সার হওয়ার স্বপ্ন দেখত। কারণ তার কাছে মনে হতো যে সে যদি বক্সার হতে পারে, তাহলে সে তার মাকে সবসময় সুরক্ষিত রাখতে পারবে, এবং সে বক্সিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করে তার মায়ের সমস্ত কষ্ট দূর করতে পারবে। তাই সে ছোটবেলা থেকেই বক্সিং প্র্যাকটিস করত। এমনকি সে ইলিগেল বক্সিং করে তার মায়ের জন্য কিছু এক্সট্রা টাকা উপার্জন করতে চাইত। তবে এতে করে সে তার শরীরে অনেক আঘাত পেত। তবে তাদের এলাকার কেউই ফ্যাংলি এবং তার মাকে একদমই পছন্দ করত না। কারণ একবার ছোটবেলায় ফ্যাংলি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, আর সে সময় সে অনেক ক্ষুধার্তও ছিল। কিন্তু ফ্যাংলির মায়ের কাছে কোনো টাকাই ছিল না যে সে ফ্যাংলির জন্য কোনো খাবার বা মেডিসিন নিয়ে আসবে। তাই সেদিন সে বাধ্য হয়ে একজন ধনী ব্যক্তিকে তার সম্মান বিলিয়ে দেয়। আর সেদিনের পর থেকেই ফ্যাংলির মা টাকা উপার্জনের জন্য খারাপ রাস্তা বেছে নেয়। সে সেদিনের পর থেকে প্রস্টিটিউটের কাজ শুরু করে দেয়। সেই সাথে সে একজন ড্রাগ ডিলারও হয়ে যায়। এভাবেই সে কয়েক বছর ধরে এই কাজগুলো করছিল। আর এই কারণে কেউই ফ্যাংলি এবং তার মাকে একদমই পছন্দ করত না। এমনকি ফ্যাংলিকে তো তার বয়সী ছেলেমেয়েরা খেলতেও নিতে চাইত না। তাই ফ্যাংলি সবসময় অনেক মন খারাপ করে থাকত। তাছাড়া ফ্যাংলি প্রতিদিনই স্কুলে যাওয়ার পর স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররাও তাকে অনেক আজে বাজে কথা বলত। তার মাকে নিয়ে তাকে অনেক আজে বাজে প্রশ্ন করত। তবে ফ্যাংলিকে নিয়ে কিছু বললে তার নিজের কাছে ততটাও খারাপ লাগত না, যতটা তার মাকে নিয়ে বললে লাগত। কারণ তার মা আর যাই হোক তাকে অনেক ভালোবাসে। তাই মায়ের ব্যাপারে কেউ কিছু বললে ফ্যাংলি সেটা সহ্য করতে পারে না। তাই ফ্যাংলি ছোটবেলা থেকেই অনেক মানসিক চাপে থাকত। সমাজের সঙ্গে লড়াই করে জীবন কাটাতে তার অনেক কষ্ট হতো। যদিও তার মায়ের করা কাজগুলো বোঝার মতো বয়স হয়নি, কিন্তু সে এটা বুঝত যে তার মা যে কাজগুলো করছে সেগুলো খারাপ কাজ। তাই সে তার মাকে প্রায় সময়ই বলত যে দরকার হলে সে না খেয়ে থাকবে, তাও তার মা যেন খারাপ কাজ থেকে ফিরে আসে, সমাজের মানুষেরা যেন তাদেরকে আর কোনো কিছু বলতে না পারে। কিন্তু তার মায়েরও আসলে কিছুই করার ছিল না। সেও চাইতো ভালো কাজ করে খারাপ রাস্তা থেকে ফিরে আসতে, কিন্তু তার মতো মানুষকে সমাজে কে কাজ দেবে? সে যেখানেই কাজ নিতে যায় সেখানেই তাকে সবাই খারাপ প্রস্তাব দেয়। তাই তার কাছে আর করার মতো কিছুই ছিল না। তো এভাবেই দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। বর্তমানে ফ্যাংলি অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন একটি কলেজে লেখাপড়া করছে। তবে ছোটবেলার মতো এখনও সে একাই ছিল। আর এখন তো তার মাও তার পাশে নেই। কারণ তার মা যেহেতু একজন ড্রাগ ডিলার ছিল, তাই তাদেরই কিছু পরিচিত মানুষ একদিন তার মাকে পুলিশের হাতে তুলে দেয়। আর তখনই তার মায়ের প্রায় 10 বছরের জেল হয়ে যায়। তারপর থেকেই ফ্যাংলি একজন এতিমের মতোই তার জীবন পার করছে। তবে ফ্যাংলির কোনো বাজে অভ্যেস ছিল না। সে ড্রাগ ড্রিঙ্কস এগুলোর কিছুই করত না। সে চাইতো ভালো একজন মানুষ হয়ে জীবন কাটাতে।
তো আজকে ফ্যাংলি তাদের এলাকার একটি শপে আসে এবং সেখানে সে 1 বোতল দুধ কিনে নেয়। কিন্তু সেখানে বেশ কয়েকজন বখাটে ছেলে ছিল। তারা ফ্যাংলিকে দেখে তাকে নিয়ে মজা করছিল এবং অনেক আজে বাজে কথা বলছিল। তারা ফ্যাংলিকে শুনিয়ে শুনিয়ে একে অপরকে বলছিল, এই ছেলে তো এখনও ফিডার খাওয়াই ছাড়তে পারেনি, এর মাঝে পুরুষত্বের কোনো চিহ্ন পর্যন্ত নেই। যারও সন্তানেরা মনে হয় এমনই হয়, না জানি ওর মা কোন লোকের অবৈধ সন্তান গর্ভে ধারণ করেছিল। যদিও ফ্যাংলি এতক্ষণ সেখানে একদম চুপচাপই ছিল, কিন্তু তার মাকে নিয়ে কেউ কিছু বললে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। তাই সে সেখানে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে একটি চাকু দিয়ে একজন ছেলেকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু সৌভাগ্যবশত সেখানে ডিয়ানা নামক একটি মেয়ে চলে আসে। মেয়েটি ফ্যাংলিকে সেখান থেকে জোর করে নিয়ে যাচ্ছিল। সে তাকে বারবার ফাইট করতে নিষেধ করছিল, কিন্তু সেই ছেলেগুলো এখনও পেছন থেকে তার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, যেটা ফ্যাংলি একদমই সহ্য করতে পারছিল না। তবে ডিয়ানা তাকে তার রাগ কন্ট্রোল করতে বলে। আর এই ডিয়ানা আসলে তার গার্লফ্রেন্ড ছিল। ডিয়ানা তাকে অনেক ভালোবাসে। সে এখানে তাকে বারবার মনে করিয়ে দেয় তার স্বপ্নের কথা, যে তাকে অনেক বড় একজন বক্সার হতে হবে এবং অনেক টাকা উপার্জন করে তার স্বপ্ন পূরণ করতে হবে। তাই সে যেন এখানে আর কোনো ঝামেলা না করে। ফ্যাংলিও এখানে নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছিল, কিন্তু এমন সময় তাকে একজন প্রস্টিটিউটের ছেলে বলে গালি দেয়। এতে ফ্যাংলি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে একটি বন্দুক দিয়ে তাকে সেখানে গুলি করে দেয়। আর কিছুক্ষণ পরে সে রিয়েলাইজ করতে পারে যে সে আসলে কি করে ফেলেছে। ফ্যাংলি নিজের সুরক্ষার জন্য সবসময় তার সঙ্গে একটি বন্দুক রাখত, কিন্তু এই বন্দুকে আজ তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তো ফ্যাংলিকে তখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এবার আমরা ফ্যাংলিকে একটি ইনভেস্টিগেশন রুমে দেখতে পাই, যেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল। তার কাছে জানতে চাইছিল যে সে সেই ছেলেকে গুলি কেন করেছে। ফ্যাংলি তখন পুলিশ অফিসারকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে আসলে ইচ্ছে করে এমনটা করেনি, বরং সে নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করেছিল। কিন্তু সেই ছেলেই বারবার তার মাকে নিয়ে তাকে গালাগাল দিচ্ছিল, তাই সে রাগের মাথায় এমন কাজ করে ফেলেছে। সে কখনোই এমনটা করতে চায়নি। কিন্তু সেই অফিসার তখন ফ্যাংলিকে মারতে শুরু করে, আর সে তাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে তার অপরাধ স্বীকার করতে বলে। ফ্যাংলিও তখন স্বীকার করে যে সে অপরাধ করেছে। এবার আমরা ফ্যাংলিকে একটি প্রিজন ভ্যানে দেখতে পাই। তাকে এখন থাইল্যান্ডের অনেক ভয়ানক একটি জেলখানাতে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তার 15 বছরের সাজা হয়েছে। এখন তাকে প্রায় 15 বছর জেলখানাতেই কাটাতে হবে। আর তার 15 বছরের সাজার কারণ হচ্ছে তার বয়স এখনও কম। থাইল্যান্ডের নিয়ম অনুযায়ী সে এখনও কিশোর ছিল, তা না হলে তার আরও অনেক বড় শাস্তি হতো। তো ফ্যাংলি এখন যেই ভ্যানটিতে ছিল, সেখানে তার পাশেই তার সঙ্গে সুপাচাই নামক একটি ছেলে ছিল। ছেলেটি অনেক চুপচাপ স্বভাবের। সে পুরো রাস্তাতে ফ্যাংলির সঙ্গে একটি কথাও বলে না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক কষ্টে আছে। এরপর জানা যায় যে সুপাচাই একদিন তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার বন্ধুর একটি ফোন আসায় সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সুপাচাই তার জন্য ওয়েট করছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে বেশ কয়েকজন পুলিশ চলে আসে। আর তারা সেই পুরো বাড়িটি তল্লাশি করে সেখানে একটি ডেড বডি খুঁজে পায়। ফলে তারা সুপাচাইকেই হত্যাকারী মনে করে। তাই সেখানেই পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। যদিও সুপাচাই বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে ডেড বডি সম্পর্কে সে কিছুই জানে না, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না, বরং তারও অনেক বছরের জেল হয়ে যায়। এরপর ফ্যাংলি এবং সুপাচাইকে একসঙ্গে সেই জেলখানাতে নিয়ে আসা হয়, যেটা কিনা থাইল্যান্ডের সবচাইতে ভয়ানক জেলখানা। আর এই জেলখানাটিকে ভয়ানক মাফিয়াদের আস্তানাও বলা হয়ে থাকে, কারণ এখানকার প্রত্যেকটি কয়েদি অনেক ভয়ঙ্কর ছিল। আর এখানকার বেশিরভাগ কয়েদি ছিল বয়স্ক, কারণ তারা সবাই অনেক ছোট বয়সে এখানে এসেছিল। এখানে বহু বছর ধরে জেল খাটতে খাটতেই তাদের বয়স হয়ে গিয়েছে। আর এতগুলো বছর জেল খাটতে খাটতে তারা অনেক ভয়ানক কয়েদিতে পরিণত হয়েছে। এই জেলখানার সমস্ত কয়েদিরা আবার দুটো গ্রুপে বিভক্ত ছিল, যারা প্রত্যেকেই ছিল একে অপরের শত্রু। গ্রুপ দুটোর নাম হচ্ছে ব্ল্যাক ড্রাগন এবং হোয়াইট ড্রাগন। ব্ল্যাক ড্রাগন গ্রুপের লিডারের নাম ব্ল্যাক ড্রাগন এবং হোয়াইট ড্রাগন গ্রুপের লিডারের নাম হোয়াইট ড্রাগন। আর এই জেলখানায় আসার পরেই তাদেরকে এই নামগুলো দেয়া হয়েছিল। আর ব্ল্যাক ড্রাগন ছিল সবচাইতে ভয়ানক কয়েদি। তার মনে মায়া মমতা কিছুই ছিল না। সে অনেক নির্দয় প্রকৃতির মানুষ। যদি কেউ তার বিরুদ্ধে ভুল করেও কোনো কিছু বলে ফেলে, তাহলে সে এবং তার পুরো টিম তার জীবনটাকেই জাহান্নাম বানিয়ে দেয়। ব্ল্যাক ড্রাগন এই পুরো জেলখানাতে তার রাজত্ব চালাতে চায় এবং সে চায় সবাই তার গোলামি করুক। কিন্তু অন্যদিকে হোয়াইট ড্রাগন ছিল সম্পূর্ণ আলাদা। যদিও এই জেলখানায় তারও অনেক পাওয়ার ছিল, কিন্তু সে কখনোই কারোর সঙ্গে অন্যায় করত না, এমনকি অন্যায়কে সে প্রশ্রয় দিত না। যখনই জেলখানায় কারো উপর ব্ল্যাক ড্রাগন এবং তার লোকেরা অত্যাচার করে, তখন হোয়াইট ড্রাগন তার পুরো টিম নিয়ে তার পাশে দাঁড়ায়।
অর্থাৎ হোয়াইট ড্রাগন ছিল অনেক ভালো একজন মানুষ। আর ব্ল্যাক ড্রাগন যেহেতু প্রতিনিয়তই জেলখানায় কারো না কারো উপর অত্যাচার করত, তাই এই দুটো দলের মধ্যে প্রতিদিনই ভয়ানক ফাইট হতো। আর আজকেও সেটার ব্যতিক্রম নয়। আজকেও কোনো এক কারণে এই দুটো টিমের মধ্যে বিশাল বড় এক ফাইট শুরু হয়ে যায়। সেখানে একটি টিম আরেকটি টিমের উপর এমনভাবে হামলা করছিল যে মুহূর্তের মধ্যেই অনেকে আহত হয়ে যায়। আর প্রায় অনেক সময় যাবতেই ফাইট চলার পর খবর পেয়ে সেখানে কয়েকজন পুলিশ অফিসার চলে আসে। আর তারা যত দ্রুত সম্ভব তাদের ফাইট থামানোর চেষ্টা করে। পুলিশেরা তাদেরকে মারতে মারতে কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে ফ্যাংলি এবং সুপাচাই যেহেতু আজকে নতুন কয়েদি ছিল, তাই তাদেরকে ওয়ার্ডেনের রুমে নিয়ে আসা হয়। এরপর ওয়ার্ডেন এখানে তাদের দুজনকে বলে, তোমাদেরকে দেখে তো অনেক ভালোই মনে হচ্ছে, তারপরও দুর্ভাগ্যবশত এখানে তোমরা ফেঁসে গিয়েছ। যাই হোক, নিজেদেরকে তোমরা প্রস্তুত করে ফেলো, কারণ দুনিয়াতে তোমরা নরকের স্বাদ পেতে চলেছ। একথা শুনে তারা দুজনেই অনেকটা ভয় পেয়ে যায়। এরপর ওয়ার্ডেন তাদেরকে একটি রুমে নিয়ে আসে। এটা মূলত ছিল কয়েদিদেরকে প্রস্তুত করার রুম। সেলে পাঠানোর আগে প্রত্যেকটি কয়েদিকে এখানেই প্রস্তুত করা হয়। তো ফ্যাংলিকে তখন একটি চেয়ারে বসিয়ে দেয়া হয় এবং একজন কয়েদি এখানে ফ্যাংলিকে প্রস্তুত করার জন্য আসে, কারণ এখানকার সমস্ত কাজগুলো কয়েদিরাই করে থাকে। তবে সে এখানে ফ্যাংলির সঙ্গে অনেক বাজে আচরণ করছিল। এরপর সে ফ্যাংলির সমস্ত চুলগুলো কেটে ফেলে দেয়, কারণ এটা ছিল এই জেলখানার একটি রুলস। আর এই সবকিছু সুপাচাই সেখানে বসেই দেখছিল। সুপাচাই অনেক বেশি সহজ সরল এবং ভীত প্রকৃতির ছেলে ছিল, তাই এই জেলখানার এমন পরিস্থিতি দেখে সে প্রচণ্ড ভয়ে সেখানে বসেই কাঁদছিল। আর এদিকে এত বেশি অত্যাচার করার পরও ফ্যাংলি কোনোভাবেই তাকে ভয় পাচ্ছিল না, তাই সেই কয়েদি ফ্যাংলিকে আরও মারধর করে। আর এই একই আচরণ সে সুপাচাইয়ের সঙ্গেও করে। এরপর তাদের দুজনকে পুরোপুরিভাবে প্রস্তুত করে সেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। যেহেতু এই জেলখানাতে দুটো গ্রুপ ছিল, তাই নতুন কোনো কয়েদি আসার পর তাদেরকে এই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটি গ্রুপে ঢুকিয়ে দেয়া হয়। আর ফ্যাংলি এবং সুপাচাইকে পাঠিয়ে দেওয়া হয় ব্ল্যাক ড্রাগনের গ্রুপে। ফ্যাংলি অনেক সাহসী হওয়ার কারণে তার কোনো কিছুই মনে হচ্ছিল না, কিন্তু সুপাচাই ভয়ে এবং আতঙ্কে ঘুমোতেই পারছিল না। সে সারা রাত জেগে ছিল। এরপর মাঝরাতে দেখা যায় যে তাদের দুজনের কাছে ম্যাডডগ নামক একটি লোক আসে। সে ছিল ব্ল্যাক ড্রাগনের লোক। সে এখানে তাদের দুজনকে বলে, তোরা দুজন তো আজকে এখানে নতুন এসেছিস, তাই বস তোদের সঙ্গে দেখা করতে চাইছে, তাই আমার সঙ্গে বসের কাছে চল। কিন্তু ফ্যাংলি তখন তাকে বলে, আমরা দুজনই অনেক বেশি ক্লান্ত, তাই আমরা কারো সঙ্গে দেখা করতে পারবো না। যদি কারো এতই প্রয়োজন পড়ে তাহলে সে যেন এসে আমাদের সঙ্গে দেখা করে যায়। ফ্যাংলির কথা শুনে ম্যাডডগ হাসে এবং বলে, তুই তো এখানে নতুন এসেছিস, তাই এখানকার কোনো কিছু সম্পর্কেই তোর কোনো ধারণা নেই, তাই তুই এখানকার কিছুই জানিস না। বসের অর্ডার অমান্য করলে তোর পরিণতি কি হবে ভাবতে পারছিস? বস তোর জীবন জাহান্নাম বানিয়ে দেবে, তোকে মারতে মারতে মেরেই ফেলবে। যদিও এসব কথায় ফ্যাংলির কোনো কিছু যায় আসে না, কিন্তু সুপাচাই অনেক ভয় পেয়ে যায়। আর সে বাধ্য হয়ে ব্ল্যাক ড্রাগনের সামনে চলে যায়। সেখানে গিয়ে সে ব্ল্যাক ড্রাগনকে দেখে ভয়ে কাঁদতে শুরু করে এবং হাত জোর করে তার কাছে ক্ষমা চায় যে সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে সে যেন ক্ষমা করে দেয়। ব্ল্যাক ড্রাগন তখন তাকে তার কাছে ডাকে এবং তার শরীরে হাত দিয়ে আজে বাজে ইঙ্গিত দিতে থাকে। সুপাচাই এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর ব্ল্যাক ড্রাগন তাকে বলে, তুই দেখতে অনেক সুন্দর, তোকে আমার পছন্দ হয়েছে। এসব বলে সে সুপাচাইকে তার সঙ্গে বাজে কাজ করতে বলে, কিন্তু সুপাচাই এতে কিছুতেই রাজি হচ্ছিল না। সে বারবার তার কাছে ক্ষমা চাইছিল। তাই ব্ল্যাক ড্রাগন তখন তাকে বলে, আমি তোকে দুটো অপশন দিচ্ছি, এক, হয় তুই আমাকে খুশি করবি, আর দুই, না হলে আমাদের টিমের সবাইকে খুশি করতে হবে। তারা যা বলবে তোকে সেভাবেই চলতে হবে, তাদের সমস্ত কাজ তোকে একা করতে হবে। সেই সাথে প্রতিনিয়ত প্রত্যেকের মারধর তো আছেই। তাছাড়া আমার অর্ডার অমান্য করলে যে কোনো সময় তোকে আমি মেরেও ফেলতে পারি। এখন এটা সম্পূর্ণ তোর ব্যাপার যে তুই কি করতে চাস। সুপাচাই তখন সেখানে অনেক সময় যাবৎ চুপ করে থাকে, আর সে এখানে ভয়ে ব্ল্যাক ড্রাগনের কথায় রাজি হয়ে যায়। ব্ল্যাক ড্রাগন তখন তার উপর অনেক টর্চার করে। এরপর ব্ল্যাক ড্রাগনের লোকেরা সেখানে ফ্যাংলিকে নিয়ে আসে। ব্ল্যাক ড্রাগন তখন ফ্যাংলির সঙ্গেও একই কাজ করতে চায়, কিন্তু ফ্যাংলির কাছে নিজের আত্মসম্মান ছিল সবচাইতে আগে। তাই সে ব্ল্যাক ড্রাগনকে অনেক আজে বাজে কথা বলে এবং বলে যে সে মরে গেলেও কোনোদিন তার প্রস্তাবে রাজি হবে না। সে তো আর তার মতো কাপুরুষ নয় যে একজন ছেলে হয়ে আরেকজন ছেলের সঙ্গে এমন কাজ করবে। একথা বলায় ব্ল্যাক ড্রাগন অনেক রেগে যায়। এরপর সে সেখানে তার লোকদেরকে ডাকে, আর তারা সবাই মিলে একসঙ্গে ফ্যাংলিকে প্রচণ্ড মারধর করে। তারা সবাই মিলে তাকে সারা রাত ধরেই মারছিল। মারতে মারতে তারা ফ্যাংলিকে একদম রক্তাক্ত করে ফেলে। আর যখন ফ্যাংলি মৃত্যুর একদম দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখন ব্ল্যাক ড্রাগন তাকে ছেড়ে দিতে বলে,
আর ফ্যাংলি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার কয়েক ঘন্টা পর ফ্যাংলির জ্ঞান ফিরে আসলে দেখা যায় ফ্যাংলির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তার শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে সে আঘাত পায়নি। এমনকি তার চোখে আঘাত লাগার কারণে সে চোখ দিয়ে ঝাপসা দেখছিল। অন্যদিকে সকাল হয়ে গেলে সমস্ত কয়েদিরা খাবার খেতে চলে যায়। এখানে আমরা হোয়াইট ড্রাগন এবং তার পুরো টিমকে দেখতে পাই। হোয়াইট ড্রাগনের সবচেয়ে কাছের মানুষ ছিল হুয়াং। তো হুয়াং এখানে হোয়াইট ড্রাগনকে বলে, বস আপনি শুনেছেন আমাদের এখানে নতুন দুজন ছেলে এসেছে। তার মধ্যে ফ্যাংলি নামক একটি ছেলে আছে। ছেলেটি নাকি বেশ সাহসী, সে কাউকেই তেমন ভয় পায় না। একটা সাধারণ মারামারির ফলে সে একজনকে গুলি করে দিয়েছিল, আর তাই তার 15 বছরের জেল হয়েছে। একথা শুনে হোয়াইট ড্রাগন তখন তাকে বলে, তুমি মানুষের ব্যাপারে কথা না বলে নিজের কাজ করো, এখন চুপচাপ খাবার খাওয়া শেষ করো তো। অন্যদিকে ব্ল্যাক ড্রাগন তার লোকদের সঙ্গে কাল রাতের ঘটনা নিয়ে হাসাহাসি করছিল, যে কিভাবে তারা তাদের দুজনের উপর টর্চার করেছে। এবার কিছুক্ষণ পরে সেখানে ফ্যাংলি চলে আসে, কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছিল। তবে ফ্যাংলির চেহারার ভয়ানক অবস্থা দেখে সবাই তার দিকেই তাকিয়েছিল। এদিকে ফ্যাংলি খাবার নিয়ে যখন একটি জায়গাতে বসতেই যাবে, ঠিক তখনই তার কাছে ব্ল্যাক ড্রাগনের লোক ম্যাড ডগ চলে আসে, যে কিনা গতকাল রাতেও প্রথমে তাদের কাছে এসেছিল। ম্যাড ডগ এখানে লাথি দিয়ে ফ্যাংলির সমস্ত খাবার ফেলে দেয়। যদিও ফ্যাংলির এখানে প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে খাবারগুলো তার থালাতে উঠিয়ে নিচ্ছিল। তারপরও ম্যাড ডগ বারবার তার থালাতে লাথি দিচ্ছিল। এদিকে হোয়াইট ড্রাগনের লোক হুয়াং যখন এই বিষয়টি দেখতে পায়, তখন তার অনেক খারাপ লাগছিল। সে ম্যাড ডগকে এমন করতে নিষেধ করছিল। তবে এমন সময় হোয়াইট ড্রাগন তাকে বলে যে সে যেন তাদের টিমের লোকদের সাথে কোনো তর্কে না জড়ায়, কারণ এর আগে একবার তাদের টিমে অনেক ভয়ানক একটি লড়াই হয়েছিল। তখন এখানকার মেইন অফিসার দুটো টিমকে আলাদা আলাদা থাকতে বলেছে এবং বলে দিয়েছে যে যা কিছুই হয়ে যাক, এখানকার কোনো টিম যেন অন্য টিমের ব্যাপারে কোনো কথা না বলে। এবার কয়েদিদের গোসলের সময় দেখা যায় যে হোয়াইট ড্রাগন এবং তার পুরো টিম অনেক আনন্দ করে সবাই মিলে একসঙ্গে গোসল করে। এটা যেন তাদের বিনোদনের সবচাইতে ভালো একটি মাধ্যম ছিল। তারা সবাই আসলে তাদের বস হোয়াইট ড্রাগনকে অনেক ভালোবাসত, কারণ হোয়াইট ড্রাগন তাদের সঙ্গে অনেক ভালো আচরণ করে। এবার সেখানে গোসল করার জন্য ফ্যাংলি সেখানে আসে, যেখানে আরও বেশ কয়েকজন কয়েদিরা ছিল। তবে কিছুক্ষণ পরে সেখানে ব্ল্যাক ড্রাগন তার লোকদেরকে নিয়ে সেখানে চলে আসে। আর ব্ল্যাক ড্রাগন তখন ফ্যাংলিকে বলে যে তাদের এই গোসলখানায় গোসল করা ফ্রি নয়, এর জন্য তাকে পে করতে হবে। আর এটার জন্য কি দিয়ে পে করতে হবে সেটা তো ফ্যাংলি ভালোভাবেই জানে। তাই ফ্যাংলিকে তার কথায় রাজি আছে। যদি সে রাজি হয়ে যায় তাহলে তার জন্য সবকিছুই ফ্রি। কিন্তু ফ্যাংলি তখন তার দিকে অনেক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে সে প্রমাণ করে দিয়েছে যে তার ভেতরে কোনো পুরুষত্বই নেই। আর এত ঘৃণ্যতম কাজ করে সকলের সামনে মুখ দেখাতে তার লজ্জা হয় না। একথা বলতেই ব্ল্যাক ড্রাগনের লোক তাকে মারতে শুরু করে এবং ব্ল্যাক ড্রাগনের কথা মতো তারা তাকে সেখানে হাঁটু গেড়ে বসায়। এরপর ব্ল্যাক ড্রাগন তার বুকের মধ্যে প্রচণ্ড জোরে একটি লাথি মারে। ফ্যাংলি এতে ব্যথায় একদম নুয়ে পড়ছিল। এরপর ব্ল্যাক ড্রাগন সেখানে সুপাচাইকে নিয়ে আসে এবং সে সুপাচাইকে বলে যে তার গায়ে সমস্ত শক্তি দিয়ে ফ্যাংলিকে লাথি মারতে। কিন্তু সুপাচাই এটা কোনোভাবেই করতে চাইছিল না। তার পক্ষে কোনো নির্দোষ মানুষকে আঘাত করা সম্ভব নয়। তাই সে যখন এই কাজটি করতে মানা করে দেয়, তখন ব্ল্যাক ড্রাগন তার উপরেই টর্চার করতে শুরু করে এবং বলে যে ফ্যাংলিকে না মারলে তাকে শাস্তি পেতে হবে। এই বলে ব্ল্যাক ড্রাগন তাকে ট্রেনে নিয়ে যাচ্ছিল। সুপাচাই এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে বাধ্য হয়ে তখন লাথি দিতে রাজি হয়ে যায়। সে তখন কোনো মতে ফ্যাংলির সামনে দাঁড়ায়, তবে তার পা এখানে প্রচণ্ড কাঁপছিল। এরপর অনেক সময় চেষ্টা করে অবশেষে সে ফ্যাংলিকে একটি লাথি দেয়। লাথিটা সে অনেক আস্তে দিয়েছিল, তাই ব্ল্যাক ড্রাগন তখন তাকেই মারছিল। এরপর সে ম্যাড ডগকে বলে ফ্যাংলিকে ইচ্ছে মতো লাথি মারতে। তবে ম্যাড ডগ লাথি দেওয়ার আগে তাকে অনেক আজে বাজে কথা বলছিল, অনেক নোংরা নোংরা ভাষায় তাকে গালাগাল দিচ্ছিল। তবে যখন সে তার মাকে নিয়ে গালি দিয়ে তাকে লাথি দিতে যায়, তখন ফ্যাংলির মধ্যে যেন এক অজানা শক্তি চলে আসে। সে তার হাত দিয়েই ম্যাড ডগকে প্রতিরোধ করে। ফ্যাংলির এমন শক্তি দেখে সবাই এতে একদম অবাক হয়ে যায়। কিন্তু এখানে প্রতিবাদ করাটাই ছিল ফ্যাংলির সবচাইতে বড় ভুল, কারণ ব্ল্যাক ড্রাগন তখন তার পুরো টিম নিয়ে ফ্যাংলিকে আবারও মারতে শুরু করে। তারা সবাই মিলে তাকে অনেক সময় ধরে মারতেই থাকে। আর সুপাচাই সেখানে এগুলো অসহায়ের মতো দেখছিল, কারণ তার পক্ষে তাদের সঙ্গে লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে মার খেতে খেতে ফ্যাংলি যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন ব্ল্যাক ড্রাগন তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফ্যাংলির তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে তার মায়ের জন্য টাকা উপার্জন করতে ইলিগেলভাবে ফাইট করত। বয়স কম হওয়া সত্ত্বেও সে অনেক ভালো একজন ফাইটার ছিল।
তবে একদিন সে ফাইট করতে করতে অনেক গুরুতরভাবে আহত হয়ে যায় এবং সে তার শরীরে অনেক আঘাত পায়। এরপর বাড়িতে আসার পর তার মা তাকে দেখে অনেক কষ্ট পাচ্ছিল। তার মা সেদিন তাকে বলে যে সে যেন আর ফাইট না করে। ফ্যাংলিকে এভাবে দেখলে তার অনেক কষ্ট হয়। তবে ফ্যাংলি তখন তার মাকে বলে যে একদিন সে তার মায়ের সমস্ত কষ্ট দূর করে দেবে, সে একদিন তার মাকে অনেক ভালো রাখবে। তার মা তার কথা শুনে তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে ফ্যাংলি মাটিতে শুয়ে শুয়ে এসব কথাই চিন্তা করছিল। এভাবেই ফ্যাংলি সেখানে অজ্ঞান হয়ে যায়। এবার কিছুক্ষণ পর সেখানে জেলখানার ওয়ার্ডেন চলে আসে আর সে ফ্যাংলির গায়ে পানি ঢেলে তাকে জাগিয়ে তোলে এবং সে তাকে বলে দ্রুত এখান থেকে উঠে মাঠে লাইনে দাঁড়াতে, তা না হলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এই বলে ওয়ার্ডেন সেখান থেকে চলে যায়। এরপর ফ্যাংলির কাছে সুপাচাই আসে। সুপাচাই তার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল, কারণ সে না চাইলেও ফ্যাংলিকে তার জন্য আঘাত পেতে হয়েছে আর এই বিষয়টি তাকে ভেতর থেকে অনেক কষ্ট দিচ্ছে। কিন্তু ফ্যাংলি তখন তাকে বলে যে এতে তার কোনো দোষ নেই আর তার প্রতি তার কোনো রাগও নেই। এরপর সুপাচাই ফ্যাংলিকে একটি কমলা খেতে দিয়ে বলে যে কমলা খেলে তার ক্ষতগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর এই কমলাটি সে তার জন্যই চুরি করে নিয়ে এসেছিল। তো কমলাটি দিয়ে সুপাচাই তখন জেলের মাঠে চলে যায় আর ফ্যাংলি এখানে বসে প্রথমে কমলাটি খায়, কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছিল। অন্যদিকে সুপাচাই যখন সেই মাঠে পৌঁছয় তখন সমস্ত কয়েদিরা সেখানে উপস্থিত ছিল আর তার আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্ল্যাক ড্রাগনের সঙ্গে ম্যাডডগ এতে বুঝতে পারে যে সুপাচাই আসলে ফ্যাংলির কাছে ছিল, সে ফ্যাংলিকে সাহায্য করেছে। তাই ম্যাডডগ তখন সকলের সামনে সুপাচাইকে মারছিল। তবে ঠিক এমন সময় সেখানে ফ্যাংলি চলে আসে আর ফ্যাংলি চিৎকার করে ম্যাডডগকে বলে যে সে তাকে সকলের সামনে চ্যালেঞ্জ করছে, তার সাহস থাকলে যেন সে তাকে হারিয়ে দেখায়, তার সঙ্গে ফাইট করে যেন সে জিতে দেখায়। এটা শুনে ম্যাডডগ তখন হাসে আর সে তার সঙ্গে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তবে যখনই তাদের ফাইট শুরু হতেই যাবে ঠিক তখনই হোয়াইট ড্রাগনের সঙ্গে হুয়াং সেখানে চলে আসে আর সে ম্যাডডগকে বলে যে এই বিষয়টিকে যেন সে এত বড় না করে, তারতে এমনিতেই ফ্যাংলিকে মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে, আর এখন যদি তারা ফ্যাংলির সঙ্গে ফাইট করে তাহলে তো সে মারাই যাবে। একথা শুনে ম্যাডডগ তখন হুয়াংকে বলে ওর জন্য তোর বুঝি অনেক মায়া হচ্ছে, তাহলে ওর পরিবর্তে তুই আমার সঙ্গে ফাইট কর, পারলে আমাকে হারিয়ে দেখা। তবে আমি যদি উইনার হয়ে যাই তাহলে ফ্যাংলি এবং সুপাচাইকে আমাদের টিমে দিয়ে দিতে হবে, তাও আবার সারা জীবনের জন্য। ওদের উপর তোদের আর কোনো অধিকার থাকবে না। ম্যাডডগ তখন ফ্যাংলিকে তাদের টিমে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তারা কোনো কিছুর বিনিময়ে সুপাচাইকে দেবে না, কারণ ম্যাডডগের টিমের লিডার অর্থাৎ ব্ল্যাক ড্রাগন সুপাচাইকে পছন্দ করে। কিন্তু হুয়াং যে কোনো মূল্যেই হোক তাকেও তাদের টিমে নিয়ে নিতে চাইছিল। আর এই বিষয়টি নিয়ে তর্ক করতে করতে সেখানে দুটো গ্রুপের মধ্যে অনেক বড় ফাইট হতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে হোয়াইট ড্রাগন চলে আসে আর সে হুয়াংকে বলে যে এখানে দুটো টিমের মধ্যে ফাইট হলে অনেকেই মারা যেতে পারে, তাই শুধু শুধু এখানে কারো রক্তাক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমরা একজন মানুষকেও বাঁচাতে পারি সেটাও আমাদের জন্য অনেক বড় কিছু। আর ব্ল্যাক ড্রাগন যেহেতু সুপাচাইকে পছন্দ করে তাহলে তার উপর সে ফ্যাংলির মতো এতটা অত্যাচার করবে না, তাই তুমি ফ্যাংলির জন্যই লড়ো। এরপর সেখানে তাদের একটি ফাইট হয়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে ফ্যাংলি এখন হোয়াইট ড্রাগনদের টিমে রয়েছে, অর্থাৎ হুয়াং আজকের ফাইটের উইনার হয়েছিল। তবে অনেক রাত হয়ে গেলেও ফ্যাংলি সেদিন ঘুমোচ্ছিল না, তাই হুয়াং এবং হোয়াইট ড্রাগন তার কাছে এসে জানতে চায় যে এখানে তার কি কোনো অসুবিধা হচ্ছে, সে কেন ঘুমোচ্ছে না। কিন্তু ফ্যাংলি তখন তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা তাকে কেন সাহায্য করেছে। হুয়াং তখন তাকে বলে যে সে কখনোই কোনো মানুষের উপর টর্চার সহ্য করতে পারে না, তার অনেক মায়া হয়, তবে সে সেটা সহজে প্রকাশ করতে চায় না। এসব শুনে ফ্যাংলি তখন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ জানায় এবং সে তাদের দুজনকে কথা দেয় যে সে আজ থেকে হোয়াইট ড্রাগনের কথা মতোই চলবে, সেই গ্রুপের সমস্ত নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবে। এরপর হুয়াং তাদেরকেও ঘুমিয়ে পড়তে বলে এবং তাকে জানায় যে কাল সে তার ক্ষতস্থানগুলো ট্রিটমেন্ট করে দেবে। অন্যদিকে সুপাচাইয়ের কাছে আবারও ব্ল্যাক ড্রাগন আসে এবং সে তার সঙ্গে আবারও বাজে কাজ করতে চায়। তবে আজকে সুপাচাই কোনোভাবেই তার কথায় রাজি হচ্ছিল না, তাই ব্ল্যাক ড্রাগন তাকে প্রচণ্ড মারে আর সে তার কাছ থেকে তার বিছানাটি ছিনিয়ে নিয়ে বলে যে আজ থেকে তাকে এভাবে ফ্লোরেই থাকতে হবে। তো এভাবেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। দেখা যায় যে ফ্যাংলি এখন অনেকটাই ভালো আছে আর তাকে তার টিমের সবাই অনেক ভালোবাসে। হুয়াং তাকে একদম নিজের ছোট ভাই মনে করে আর হোয়াইট ড্রাগনে একজন বড় ভাইয়ের মতো তার অনেক যত্ন নেয়। এমনকি তাদের পুরো টিমটি সবসময় অনেক আনন্দ করে, তারা বিভিন্ন গেম খেলে, গান গায়, ডান্স করে এবং সবসময় হাসি মজা করতে করতে তাদের দিনগুলো পার হয়ে যায়।
বিষয়গুলো ফ্যাংলির কাছে অনেক ভালো লাগে। ফ্যাংলি যেন এই টিমে এসে নতুন এক জীবন ফিরে পেয়েছে। কিন্তু অন্যদিকে সুপাচায়ের জীবন আস্তে আস্তে নরকে পরিণত হচ্ছিল। ব্ল্যাক ড্রাগনের টিমে সবাই তার উপর অত্যাচার করে, এমনকি পুরো টিমে সবার কাজ সুপাচাইকে দিয়েই তারা করায়। আর রাত হলে তার উপর আলাদা টর্চার তো আছেই। এভাবেই আরও বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। আর একদিন ফ্যাংলির সঙ্গে ডিয়ানা নামক সেই মেয়েটি দেখা করতে আসে, যে কিনা তার গার্লফ্রেন্ড ছিল। ফ্যাংলি তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর ডিয়ানা তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে প্রায় অনেক সময় ধরে চুপ থেকে তাকে বলে, তোমাকে সেদিন বারবার বলেছিলাম যে রাগের মাথায় এমন কিছু করো না। তুমি ভালো করেই জানতে যে আমাদের একটা ভবিষ্যৎ আছে, কিন্তু তারপরও তুমি আমার কোনো কথা শোনোনি। আমি আজকে শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতেই আসিনি, বরং একটি বিষয় জানাতে এসেছি। আমার পরিবার থেকে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমার বাবা অসুস্থ থাকার কারণে আমি তাদেরকে মানা করতে পারিনি। তাছাড়া মানা করেই বা কি করব? তোমাকে কি আমি বিয়ে করতে পারবো? তাই আমাকেও বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। এসব শুনে ফ্যাংলি সেখানে কাঁদতে শুরু করে, আর সে তাকে বারবার বলতে থাকে যে সে যেন এই বিয়ে ক্যান্সেল করে দেয়। কিন্তু ডিয়ানা তখন তাকে বলে, আমার আর কিছুই করার নেই ফ্যাংলি, আমি অনেক অসহায়। আজ তোমার যেমন কষ্ট হচ্ছে, আমারও ঠিক একই কষ্ট হচ্ছে, কিন্তু পরিস্থিতি আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। এরপর সেখান থেকে চলে যাওয়ার আগে ডিয়ানা তাকে জানায় যে কিছুদিন আগে জেলখানাতে তার মাও মারা গিয়েছে, আর ডিয়ানা নিজ দায়িত্বে তার মায়ের ফিউনারেলে সমস্ত কাজ করে দিয়েছে, যেটা সন্তান হিসেবে ফ্যাংলির করা দরকার ছিল। এরপর ডিয়ানা ফ্যাংলিকে বলে যে ফ্যাংলি যখন জেল থেকে বের হবে তখন সে যেন নতুন করে তার জীবন শুরু করে, অতীতের সমস্ত দুঃখ যেন সে ভুলে যায়। ডিয়ানা সেদিনই সবচাইতে বেশি খুশি হবে, যেদিন সে ফ্যাংলিকে ভালো থাকতে দেখবে, ফ্যাংলিকে সফল দেখবে। এই বলে ডিয়ানা সেখান থেকে চলে যায়, আর ফ্যাংলি সেখানে চিৎকার করে কাঁদতে থাকে। আর কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করে আবারও যখন কারাগারে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে হুয়াংয়ের সঙ্গে ম্যাডডগ এবং তার লোকেরা লড়াই করছে, আর সেও তখন তাদেরকে গিয়ে মারতে শুরু করে। এভাবেই তাদের দুটো গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর লড়াই যখন অনেকটাই সিরিয়াস পর্যায়ে চলে যায়, ঠিক তখনই পুরো জেলখানাতে একটি ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়া হয়। ফলে সমস্ত কয়েদিরা সেখানে হাত উঁচু করে শুয়ে পড়ে, কারণ তা না হলে পুলিশরা এসে তাদেরকে মারধর করবে। তো এমন সময় ফ্যাংলির পাশে এসে হোয়াইট ড্রাগন শুয়ে পড়ে, আর সে ফ্যাংলিকে বলে, আমি এই কারণেই তাদের সঙ্গে লড়তে চাই না। আমি এই কারণেই তাদের গ্রুপ থেকে তোমাদেরকে সবসময় দূরে থাকতে বলি, কারণ ওরা সামান্য বিষয় নিয়ে অনেক বড় ঝামেলা করে। ওদের যত ইচ্ছা ঝামেলা ওরা করুক, আমি ওদের সঙ্গে ফাইট শুরু করে দিয়েছি। আমি তাদের সঙ্গে এমনভাবে লড়াই করব যে তারা আর কখনোই অন্যায় করার সাহস পাবে না। হোয়াইট ড্রাগন তখন তাকে বলে, তুমি কি সত্যিই তাদেরকে এমনভাবে প্রতিরোধ করতে পারবে? তুমি কি এটা করতে চাও? ফ্যাংলি বলে, হ্যাঁ। হোয়াইট ড্রাগন তখন বলে, তাহলে আমি ব্ল্যাক ড্রাগনকে চ্যালেঞ্জ করব, যাতে করে এই সপ্তাহে তারা আমাদের সঙ্গে ফাইট করতে আসে। আমরা অবশ্যই তাদের গ্রুপকে হারাতে পারব। এবার সেদিন রাতের বেলা সুপাচায়ের কাছে ম্যাডডগ আসে, আর আজকে ম্যাডডগই তার সঙ্গে বাজে কাজ করতে চাইছিল, কিন্তু সুপাচাই বারবার তার কাছে ক্ষমা চাইছিল। সে অনেক কাকুতি মিনতি করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ম্যাডডগ এতে তাকে প্রচণ্ড মারধর করে। ফলে এক পর্যায়ে সুপাচাই একদম নিস্তেজ হয়ে যায়। এরপর ম্যাডডগ এবং তার সঙ্গীরা তার উপর অনেক টর্চার করে, এবং তার সঙ্গে বাজে কাজ করা শেষ হলে ম্যাডডগ তাদের গ্রুপের বাকি কয়েদিদের কাছে জানতে চায় যে তারাও সুপাচাইকে ব্যবহার করতে চায় কিনা। তখন তাদের গ্রুপের আরও অনেক ছেলে সুপাচাইয়ের কাছে চলে যায়, আর তারা সবাই মিলে সেদিন রাতে সুপাচাইয়ের উপর অনেক টর্চার করে। সুপাচাইয়ের এমন করুণ পরিণতি দেখেও কারো মনে কোনো দয়া হয় না। সবাই সবার হিংস্রতা শেষ করে সুপাচাইকে সেখানে ফেলেই চলে যায়, আর সে সারারাত সেই একটি জায়গাতেই নিস্তেজ অবস্থায় পড়ে থাকে। অন্যদিকে দেখা যায় যে ম্যাডডগ একটি জায়গা থেকে দুটো কাটার নিয়ে আসে, তবে সে কাটারগুলো দিয়ে কি করতে চাইছিল সেটা বোঝা যাচ্ছিল না। কিন্তু সে কাটারগুলো একটি পেপারের উপর রেখে সেগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলে। এবার পরের দিন সকালে দেখা যায় যে দুটো গ্রুপের সকলেই একসাথে বসে খাবার খাচ্ছিল। তবে আজকে ব্ল্যাক ড্রাগন এবং তার পুরো টিম নিজেদের খাবার খাওয়া বাদ দিয়ে হোয়াইট ড্রাগনের টিমের দিকে তাকিয়েছিল, যেখানে হোয়াইট ড্রাগন, হুয়াং, ফ্যাংলি আর বাকি সবাই একসঙ্গে মিলে অনেক মজা করে খাবার খাচ্ছিল। আর হুয়াংয়ের কাছে যে রাইসগুলো ছিল, হুয়াং তখন সেটা সকলের সঙ্গে শেয়ার করে খেতে চায়। আর এমন সময় ফ্যাংলি যখন সেই রাইসগুলো তার প্লেটে নিতে যাবে, ঠিক তখনই সেখানে সুপাচাই এসে সেই রাইসের বাটিটি নিয়ে নেয়। ফ্যাংলি তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে, তার কি অনেক বেশি খিদে পেয়েছে? কিন্তু সুপাচাই এখানে তার দিকে তাকিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে সকলের সামনে সেই রাইসগুলো নিজেই খেয়ে ফেলে। ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সুপাচাইয়ের গলা দিয়ে প্রচণ্ড রক্ত পড়তে থাকে,
কারণ আসলে হোয়াংয়ের খাবারের মধ্যে ম্যাড ডগ কাটার মিশিয়ে দিয়েছিল, যেগুলো গতকাল রাতে সে টুকরো টুকরো করে রেখেছিল। সুপাচায়ের পরিস্থিতি দেখে কারোই আর এটা বুঝতে বাকি থাকে না যে এমন জঘন্য কাজটি আসলে ব্ল্যাক ড্রাগনের গ্রুপে করেছে। এদিকে সুপাচায়ের পরিস্থিতি দেখে হোয়াইট ড্রাগনের গ্রুপের সবাই অনেক ভয় পেয়ে যায়। বিশেষ করে ফ্যাংলির তার জন্য অনেক কষ্ট হচ্ছিল। সে চিৎকার করে পুলিশদেরকে ডাকছিল সুপাচায়ের চিকিৎসার ব্যবস্থা করার জন্য, কিন্তু সুপাচায়ের শ্বাসনালী কেটে যাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে সে সেখানেই মারা যায়। কিন্তু ফ্যাংলি এটা কিছুতেই মানতে পারছিল না, কারণ তাকে বাঁচাতেই সুপাচাই মারা গিয়েছে। তাই সে রাগে এবং ক্ষোভে তখন ম্যাড ডগকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু হোয়াইট ড্রাগনের টিমের লোকেরা তাকে বাধা দেয়। তবে এমন সময় ম্যাড ডগ এবং ব্ল্যাক ড্রাগনের সামনে অনেক রাগান্বিত হয়ে হোয়াইট ড্রাগন চলে আসে। আর সে এখানে ব্ল্যাক ড্রাগনকে বলে, তোদের লজ্জা হওয়া উচিত যে তুই আর তোর টিম মিলে এত জঘন্য কাজ করছিস। এতদিন কোনো অশান্তি চায়নি বলে তোদেরকে কিছুই বলিনি, তবে আজ থেকে তোদেরকে আর আমি ছাড়ব না। নিজের চাইতে দুর্বলদের পেছনে লাগা বন্ধ কর। যদি সাহস থাকে আমার সঙ্গে লড়ে দেখা। তোদের পুরো টিমের নাম আমি একদম মুছে ফেলব, আর এই কারাগারে আমি শান্তি প্রতিষ্ঠা করব। ব্ল্যাক ড্রাগন তখন তাদের টিমের সঙ্গে লড়াই করতে রাজি হয়ে যায়, কারণ সেও চাইছিল হোয়াইট ড্রাগনের টিমটিকে শেষ করে দিতে, যাতে করে সেই পুরো কারাগারের ডন হতে পারে। এবার পরের দিন সকালবেলা হোয়াইট ড্রাগন এবং তার পুরো গ্রুপ যখন গোসল করছিল, তখন হোয়াইট ড্রাগন এখানে ফ্যাংলিকে দেখতে পায়, যে কিনা এখনও অনেক মন খারাপ করেছিল। ফ্যাংলি তখন তাকে বলে যে এখানে আসার পর থেকে সুপাচাইকে সে নিজের ছোট ভাইয়ের মতো দেখেছে, কারণ সুপাচাই ছিল একমাত্র মানুষ যে কিনা এখানে আসার পর প্রথম তার খেয়াল রেখেছে। একথা শুনে হোয়াইট ড্রাগন তখন তাকে বলে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে তুমি তোমার সমস্ত রাগ নিজের ভেতরে জমিয়ে রাখো। কাল ব্ল্যাক ড্রাগনের গ্রুপের সঙ্গে আমাদের গ্রুপের অনেক বড় ফাইট হতে চলেছে, তাই তুমি তোমার সমস্ত রাগ সেই ফাইটের মধ্যেই ছাড়বে। তাদেরকে যেভাবে পারো সেভাবেই মারবে, যাতে করে তারা আর কোনোদিনও কারো সঙ্গে অন্যায় করার সাহস না পায়। এবার পরের দিন সকালবেলা দেখা যায় যে হোয়াইট ড্রাগন তার পুরো টিম নিয়ে জেলখানার মাঠে চলে এসেছে। তারা সবাই মিলে ব্ল্যাক ড্রাগন এবং তার টিমের জন্য ওয়েট করছিল, আর তারা সবাই আজকে প্রচণ্ড রাগ নিয়ে তাদের টিমের সঙ্গে লড়াই করতে এসেছে। এবার কিছুক্ষণ পরেই সেখানে ব্ল্যাক ড্রাগন এবং তার পুরো টিমও চলে আসে, আর মুহূর্তের মধ্যে দুটো টিমের ভেতর বিশাল বড় এক ফাইট শুরু হয়ে যায়। দুটো টিমেরই যে যেভাবে পারছিল একে অপরকে সেভাবেই মারছিল, এতে করে অনেকেই এখানে আহত হয়ে যায়। এদিকে ব্ল্যাক ড্রাগন এখানে হোয়াইট ড্রাগনকে হারিয়ে দিচ্ছিল, কারণ ব্ল্যাক ড্রাগন ছিল অনেক শক্তিশালী। তবে যখন ব্ল্যাক ড্রাগন তার সঙ্গে পেরে উঠছিল না, তখন সে তার কোমর থেকে একটি চাকু বের করে হোয়াইট ড্রাগনের পেটে ঢুকিয়ে দেয়। অর্থাৎ এই ফাইটের মধ্যে সে চিটিং করেছে, কারণ ফাইটের আগে বলা হয়েছিল যে এই ফাইটে কোনো অস্ত্রের ব্যবহার হবে না, সবাই নিজেদের শক্তি দিয়ে লড়াই করবে। তবে ব্ল্যাক ড্রাগন এবং তার লোকেরা প্রত্যেকেই তাদের সঙ্গে চাকু নিয়ে এসেছিল, যার ফলে তারা সেখানে হোয়াইট ড্রাগনদের অনেক মানুষদেরকে আহত করে ফেলে। এতে করে সেখানকার পুরো জায়গা একদম রক্তাক্ত হয়ে যায়। আর অন্যদিকে ততক্ষণে পুলিশেরা এটা জানতে পেরে পুলিশের একটি পুরো টিম এখানে চলে আসে, আর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সবাইকে মারতে শুরু করে। এবং তারা এখানে আজকে সবাইকে কড়াকড়িভাবে জানিয়ে দেয় যে যদি আজকের পর থেকে তারা কোনোভাবে এখানে লড়াই করার চেষ্টা করে, তাহলে প্রত্যেকটি কয়েদিকে 10 বছরের কারাদণ্ড বাড়িয়ে দেওয়া হবে। তো এইভাবেই কোনো মতে তাদের ফাইট শেষ হয়ে যায়। এরপর সেদিন রাতের বেলা দেখা যায় যে হোয়াইট ড্রাগন এবং তার পুরো গ্রুপ ঘুমানোর জন্য গিয়েছে, কিন্তু হোয়াইট ড্রাগন একটি কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল। আর হোয়াইট ড্রাগন তার টিমের কাউকেই জানায়নি যে ব্ল্যাক ড্রাগন তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল। তো ওয়াং তাকে কাঁথা গায়ে দিতে দেখে অবাক হয়ে যায়। সে বলে যে আজকে তো প্রচণ্ড গরম, তাহলে তুমি কেন কাঁথা গায়ে দিয়ে আছো? হোয়াইট ড্রাগন জানে এমনিতেই তার আজকে একটু ঠান্ডা লাগছে। এটা শুনে ফ্যাংলি তখন হোয়াইট ড্রাগনের গায়ে হাত দেয়। এরপর সে দেখে যে হোয়াইট ড্রাগনের প্রচণ্ড জ্বর এসেছে, তবে এমনটা কেন হয়েছে তারা কেউ বুঝতে পারছিল না। এমন সময় ফ্যাংলি যখন হোয়াইট ড্রাগনের উপর থেকে কাঁথাটি সরিয়ে ফেলে, তখন সে এবং হোয়াং তার পেটে সেই বড় ক্ষতটি দেখতে পায়, যেখান থেকে এখনও ব্লিডিং হচ্ছিল। তারা এতে অনেক ভয় পেয়ে যায়। তারা তাদের টিমের সবাইকে ডাকে এবং আশেপাশে সবখানে খুঁজে দেখতে বলে যে এখানে কোনো মেডিসিন আছে কিনা। তবে দুর্ভাগ্যবশত কারো কাছে কোনো ধরনের মেডিসিন ছিল না। তাই ফ্যাংলি তখন দৌড়ে তাদের সেলের দরজার কাছে যায়, আর সে চিৎকার করে অফিসারদেরকে ডাকতে থাকে, যাতে করে কেউ তাদের বসের একটু ট্রিটমেন্ট করে। ফ্যাংলি এখানে প্রচণ্ড কাঁদছিল, আর সে প্রায় অনেক সময় ধরে চিৎকার করে কাউকে ডাকছিল। প্রতিদিন রাতের বেলা অফিসাররা তাদের সেলের বাইরে তালা দিয়ে যায়, তাই তারা কেউ চাইলেও বাইরে যেতে পারছিল না। এদিকে হোয়াইট ড্রাগন ফ্যাংলিকে বৃথা চেষ্টা না করে তার কাছে ফিরে আসতে বলে, কারণ সে ভালোভাবেই জানত যে এখানে কেউ আসবে না। তাই সে তখন তার পুরো টিমকে তার জন্য চিন্তা করতে নিষেধ করে, আর সে ফ্যাংলি এবং হোয়াংকে তার পাশে থাকতে বলে।
এরপর হোয়াইট ড্রাগন তাদের দুজনকে বলে যে সে অনেক ভালোভাবেই বুঝতে পারছে আজ রাতটাই হয়তো তার জীবনের শেষ রাত, সে হয়তো আর বাঁচবে না। তবে মৃত্যুর আগে সে মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চায়। সে জেলখানায় আসার পরও তার জীবনটা এত সুন্দর কেটেছে, তারা সবাই তার জীবনে অনেক সুন্দর কিছু স্মৃতি দিয়েছে। এতে সে তাদের উপর অনেক খুশি। তারা প্রত্যেকেই তার কাছে তার ছোট ভাইয়ের মতো, তাই সে চায় তারা সবাই ভালো থাকুক। তবে সে এখানে ফ্যাংলি এবং হুয়াংকে বলে যে যেভাবেই হোক তারা যেন ব্ল্যাক ড্রাগন এবং তার টিমকে ধ্বংস করে দেয়। তারা দুজন মিলে যেন তার টিমটির দায়িত্ব নেয়, সবাইকে যেন তারা ভালো রাখে। কিন্তু এসব কথা শুনে তারা দুজনই অনেক ইমোশনাল হয়ে যায় এবং সেখানে প্রচণ্ড কাঁদতে থাকে। এরপর হোয়াইট ড্রাগন তাদের দুজনকে ভাই ডেকে বলে যে তারা যেন তার কাছাকাছি শুয়ে পড়ে। সে তার প্রিয় মানুষদের সঙ্গে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। এরপর হুয়াং এবং ফ্যাংলি তার পাশে শুয়ে পড়ে। তারা কেউই এখানে আর একটি কথাও বলে না, সবার চোখ দিয়ে শুধুমাত্র পানিই পড়ছিল। এরপর আস্তে আস্তে সকাল হয়ে আসলে দেখা যায় সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এতে তার টিমের সবার মনে যেন শোকের ছায়া পড়ে যায়, কারণ সবাই তাকে অনেক ভালোবাসত। এরপর সেদিন সকালবেলা যখন ব্ল্যাক ড্রাগন এবং তার টিমের সবাই গোসল করছিল, তখন সেখানে ফ্যাংলি এবং হুয়াং এসে ইচ্ছেমতো বেশ কয়েকজনকে মারতে শুরু করে। তারা কোনোভাবেই তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। তবে এমন সময় ব্ল্যাক ড্রাগন ফ্যাংলির সামনে এসে বলে যে তারা আজকে এখানে একা এসেছে কেন, তাদের ওই অপদার্থ বস কোথায়। ফ্যাংলি তখন তাকে বলে তোরা ফাইটে চিটিং করে আমাদের বসকে মেরে ফেলেছিস, তোদেরকে আমি কোনোভাবেই ছাড়ব না। তোদের যদি সাহস থেকে থাকে আমি চাই তোরা এক এক করে আমার সঙ্গে লড়। ব্ল্যাক ড্রাগন তখন হাসে আর বলে যে তার সঙ্গে লড়তে তার পুরো টিমের কোনো প্রয়োজন নেই, সে একাই যথেষ্ট, সে অন্তত তাকে হারিয়ে দেখাক না। ফ্যাংলি তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর ব্ল্যাক ড্রাগন তাকে বলে যে আজকে বিকেলবেলায় তাদের দুজনের মধ্যে একটি ফাইট হয়ে যাক, আর এই ফাইটটি হবে জেলখানার টয়লেটে, যাতে করে পুলিশেরা এটা জানতে না পারে, এবং এই ফাইটে সে চাকু ব্যবহার করবে। ফ্যাংলি চাইলে সেও তার সঙ্গে চাকু নিয়ে আসতে পারে, তবেই তো ফাইট জমে উঠবে। ফাইটে রক্তারক্তি না হলে ফাইটের কোনো মজা নেই। এসব শুনে ফ্যাংলি তখন তার সমস্ত শর্ত মেনে নেয়। এরপর আমরা ফ্যাংলি এবং হুয়াংকে দেখতে পাই। ফ্যাংলি এখানে ছোট্ট একটি চাকু ধার করছিল, আর এমন সময় হুয়াং তাকে বলে যে কেন ফ্যাংলি ব্ল্যাক ড্রাগনকে এমন চ্যালেঞ্জ করল, সে একা কেন ব্ল্যাক ড্রাগনের সাথে লড়বে। ফ্যাংলির উচিত ছিল পুরো টিম নিয়ে চ্যালেঞ্জ করা, কিন্তু ফ্যাংলি তখন তাকে বলে যে সে ইচ্ছে করেই সিঙ্গেলভাবে ফাইট করতে চেয়েছে, কারণ যদি আবারও দুটো গ্রুপের মধ্যে ফাইট হতো তখনই ফাইটের মাঝামাঝি সময়ে পুলিশেরা এসে তাদেরকে থামিয়ে দিত। এতে করে সে তার প্রতিশোধ নিতে পারবে না, বরং সে যদি ব্ল্যাক ড্রাগনের সঙ্গে একা একা ফাইট করে তাহলে সে সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে পারবে। এবার সেদিন বিকেলবেলা টয়লেটে ফ্যাংলি এবং হুয়াং ফাইটের জন্য ওয়েট করছিল। সেখানে ফ্যাংলিদের টিমের আরও অনেকজনই এসেছিল। এরপর সেখানে ব্ল্যাক ড্রাগনও তার লোকদেরকে নিয়ে চলে আসে, আর ব্ল্যাক ড্রাগন এখানে বাকি লোকদেরকে দেখে বলে যে ফাইট তো শুধুমাত্র দুজনের ভেতর হওয়ার কথা, তাহলে ফ্যাংলি কেন তার সঙ্গে এতজন মানুষ নিয়ে এসেছে। এমন সময় হুয়াং তাকে বলে যে তার সঙ্গে শুধুমাত্র ফ্যাংলি ফাইট করবে, আর তারা সবাই দূর থেকে ফাইট দেখতে এসেছে, ঠিক যেমনভাবে সেও তার সঙ্গে করে তার টিম মেম্বারদেরকে নিয়ে এসেছে। তো এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ব্ল্যাক ড্রাগন আসলে চাকু চালাতে অনেক এক্সপার্ট ছিল, তাই ফ্যাংলি প্রথমে তার সঙ্গে পেরে উঠছিল না। সে বারবার সামনে আসতে গিয়েও পিছিয়ে যাচ্ছিল, আর এভাবে করতে করতে ফাইটের মাঝখানে এসে ব্ল্যাক ড্রাগন তার চাকু দিয়ে ফ্যাংলির হাত কেটে দেয়। এদিকে হুয়াং এখানে ফ্যাংলির জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ব্ল্যাক ড্রাগন এখানে হোয়াইট ড্রাগনকে নিয়ে বলে যে তারা তো হোয়াইট ড্রাগনকে মেরে ফেলেছে, এখন ফ্যাংলিরও মৃত্যুর সময় এসেছে। তবে হোয়াইট ড্রাগনের কথা মনে পড়তেই ফ্যাংলির শরীরে যেন হঠাৎ করে এক অজানা শক্তি চলে আসে, ফলে ব্ল্যাক ড্রাগন আর তার সঙ্গে পেরে উঠছিল না। ফ্যাংলি তখন তাকে অনবরত মারতেই থাকে, যেটা দেখতে পেয়ে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে ম্যাড ডগ তখন ফাইটের মধ্যে ঢুকতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় হুয়াং তাদের দিকে চাকু দেখিয়ে বলে যে যদি এখানে কেউ ফাইটের এগ্রিমেন্ট ভঙ্গ করার চেষ্টা করে তাহলে সে তাকে এখানেই চাকু দিয়ে মেরে ফেলবে, তাই কেউই তখন ফাইটের মধ্যে আসার সাহস করে না। এদিকে ফ্যাংলি পেছন থেকে ব্ল্যাক ড্রাগনের গলা চেপে ধরে, আর ফ্যাংলি ততক্ষণ পর্যন্ত তার গলা অনেক শক্ত করে চেপে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না সে মারা যাচ্ছে। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্ল্যাক ড্রাগন সেখানে মারা যায়। এতে ব্ল্যাক ড্রাগনের টিমের সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে এমন সময় সেখানে পুলিশ অফিসাররা চলে আসে, ফলে সবাই সেখানে হাঁটু গেড়ে বসে যায়। পুলিশেরা তখন তাদেরকে মারধর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর প্রায় কয়েক ঘন্টার সময় কেটে যায়। ফ্যাংলি এবং হুয়াংকে দেখতে পাই, তাদের দুজনকে আলাদা একটি সেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে।
কারণ তারা দুজনেই ব্ল্যাক ড্রাগনকে হত্যার সঙ্গে জড়িত। তারা দুজনেই এখানে চুপচাপ বসেছিল, আর তারা ভালোভাবেই জানত যে এখন তাদের শাস্তি আরও বেড়ে যাবে। কিন্তু তারপরও ভেতর থেকে তারা অনেক স্বস্তি অনুভব করছিল, কারণ তারা একজন অন্যায়কারীকে মারতে পেরেছে। এটাই তাদের কাছে অনেক বড় পাওয়া। তো এবার কিছুক্ষণ পর সেখানে একজন পুলিশ অফিসার আসে। সে ছিল এখানকার একজন ওয়ার্ডেন। তো সে এখানে তাদের দুজনকে কিছু খাবার খেতে দেয়। এরপর সে তাদের দুজনের মাঝখানে বসে তাদেরকে বলে যে আজ এই জেলখানায় তাদের শেষ দিন, কারণ আজকেই তাদেরকে অন্য কারাগারে ট্রান্সফার করে দেওয়া হবে, যেখানকার কয়েদিরা এখানকার চাইতেও অনেক বেশি ভয়ানক। আর সেখানকার কারাগারগুলো অনেক ভয়ঙ্কর। তারা একটা জলজ্যান্ত মানুষকে সকলের সামনে হত্যা করেছে। এটার শাস্তি তাদেরকে এখন পেতে হবে। ফ্যাংলি তখন ওয়ার্ডেনকে বলে, আচ্ছা, আপনাদের শাস্তি তখন কোথায় ছিল? যখন ব্ল্যাক ড্রাগন আমাদের বসকে মেরে ফেলেছিল, এমনকি তারা সুপাচাইকেও মেরে ফেলেছিল, যে কিনা ছিল আমার ছোট ভাইয়ের মতো। কই, তখন তো আপনারা কোনো ব্যবস্থা নেননি। ওয়ার্ডেন তখন বলে, এটাই হচ্ছে তোমাদের মূল সমস্যা। ব্ল্যাক ড্রাগন এবং তার টিমের সবাই জানি যে কিভাবে কাউকে হত্যা করলে তারা বেঁচে যাবে। তাই তো তারা এমন নিখুঁতভাবে তাদেরকে হত্যা করেছে যে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না। আর তোমরা হত্যা করেছ সকলের চোখের সামনে, এমনকি এমনভাবে হত্যা করেছ যে তোমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। তাই আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই, তোমার বস এবং তোমাদের পুরো টিমের সবাই আসলে অনেক ভালো ছিল। আর তোমাদের বস যেমন সৎ এবং শক্তিশালী ছিল, আমি চাই তোমরাও সেই কারাগারে গিয়ে ঠিক এমনটাই হও। অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আর যদি সত্য প্রতিষ্ঠা করতে তোমাদেরকে হত্যা করতে হয়, তাহলে তখন অসৎ পথকে বেছে নাও। তাদেরকে এমনভাবে শেষ করে দাও যাতে করে কোনো প্রমাণ না থাকে। তবে তোমরা এই কারাগারের জীবন থেকে বেঁচে ফিরতে পারবে। তা নাহলে এখানেই হবে তোমাদের মৃত্যু। ওয়ার্ডেন আসলে এসব বলে তাদেরকে অনুপ্রাণিত করতে চাইছিল। আর ওয়ার্ডেনের কথা শুনে তারা দুজনও বুঝতে পারে যে কারাগারে আসলে তাদের জীবনটা কিভাবে কাটাতে হবে। এরপর ওয়ার্ডেন চলে গেলে তারা দুজন সেখানে পেট ভরে খাবার খায়। কিছুক্ষণ পর পুলিশেরা সেখানে দুটো প্রিজন ভ্যান নিয়ে আসে। এরপর জানা যায় যে ফ্যাংলি এবং হুয়াংকে আসলে আলাদা আলাদা কারাগারে নিয়ে যাওয়া হবে। আর সেই দুটো কারাগারই অনেক বেশি ভয়ানক। তবে ফ্যাংলি এবং হুয়াং তখন সবকিছু মেনে নেয়, আর তারা দুজনই তাদের নতুন জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। প্রিজন ভ্যানে করে অন্য কারাগারে যাওয়ার সময় তারা দুজনেই মনে মনে প্রতিজ্ঞা করে যে যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা তাদের চোখের সামনে কোনো অন্যায় হতে দেবে না। তারা তাদের বস হোয়াইট ড্রাগনের মতো হবে, ন্যায়ের পথে থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর এমনই একটি সাসপেন্স এবং থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।